হ্যালো ফ্রেন্ডস, আর কিছুদিন পর, আর হাতে গোনা কিছুদিন পর শুরু হবে মাধ্যমিক পরীক্ষা 2025। তো তোমাদের অনেকের অনুরোধে মাধ্যমিক পরীক্ষা 2025-এর জন্য অঙ্ক থেকে শেষ মুহূর্তে তোমরা কোন কোন অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে, তো আজকের এই ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে মূলত মাধ্যমিক পরীক্ষার জন্য পাটিগণিত থেকে কোন কোন অঙ্ক শেষ মুহূর্তে, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন বলতে পারো, তো শেষ মুহূর্তে তোমরা কোন কোন অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে সেগুলো তোমরা দেখে নাও। দেখো, এবছর অর্থাৎ 2025 মাধ্যমিক পরীক্ষা, তার জন্য যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রথমেই বলবো সেটা হচ্ছে কোষে দেখি 6.2, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাসের 6.2 চ্যাপ্টারের যে প্রথম যে প্রশ্নটি আমি বলবো। দেখো, তোমাদের অঙ্ক বইয়ের 118 পৃষ্ঠাতে আছে। 118 পৃষ্ঠার যে 15 নম্বর অঙ্কটি আছে, 118 পৃষ্ঠার যে 15 নম্বর অঙ্কটি, এই 15 নম্বর অঙ্কটি তোমরা খুব ভালো করে দেখবে। তারপর দেখো, এই যে 10 নম্বর অঙ্ক দেখছো, 117 পৃষ্ঠায় আছে, এই 10 নম্বর অঙ্কটি তোমরা খুব ভালোভাবে দেখবে। তারপর এই যে এখানে দেখছো 3 নম্বর অঙ্ক, এই 3 নম্বর অঙ্ক খুব ভালো করে দেখবে। ঠিক আছে, তাহলে এখানে 3, 15 নম্বর বলেছি, 10, 3, আরেকটা অঙ্ক খুব ভালো করে তোমরা দেখবে, এই 7 নম্বর অঙ্ক তোমরা খুব ভালোভাবে এখন প্র্যাকটিস করে নেবে। আর এই দিকে দেখো, প্রয়োগের মধ্যে প্রয়োগ, এই যে 28 নম্বর যে প্রয়োগ দেখছো, 28 নম্বর প্রয়োগটা তোমরা প্র্যাকটিস করবে। দেখো, 116 পেজে আছে 28 নম্বর প্রয়োগ, তোমরা দেখে নেবে। আর এখানে দেখতে পাচ্ছ 115 পৃষ্ঠা, 115 পৃষ্ঠায় যে প্রয়োগ 26, এই প্রয়োগ 26 নম্বর যে প্রয়োগটা, সেটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, এ হলো কোষে দেখি 6.2 চ্যাপ্টার থেকে। এবার 6.1 যে চ্যাপ্টার দেখছো, পৃষ্ঠা 112, এইখানে আমি বলবো, এইখানে এই অঙ্কটা দেখো, 13 নম্বর যে অঙ্কটা, 13 নম্বর অঙ্কটা খুব ভালো করে দেখবে। 13 নম্বর অঙ্কর মতো যে অঙ্কগুলো আছে সেটা 13, তারপর 17 নম্বর অঙ্ক তোমরা দেখবে। তার সাথে দেখো, এখানে দেখতে পাচ্ছ এটা 110 পৃষ্ঠা, 110 পৃষ্ঠা তোমাদের বইয়ের 110 পৃষ্ঠার প্রয়োগ যে দেখছো 18 নম্বর প্রয়োগটা খুব ভালো করে দেখবে। তারপর 112 পেজে আছে, 112 পেজে প্রয়োগ 22, যে প্রয়োগ 22 দেখছো, এই প্রয়োগটা দেখবে। আর এখানে দেখো 109 পেজে, 109 পেজে প্রয়োগ যে 15 দেখছো, প্রয়োগ 15, এই প্রয়োগটা তোমরা দেখবে। এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে শেষ মুহূর্তে। এবারে দেখো, অংশীদারি কারবার কোষে দেখি 14, 202 পেজে আছে। এখানে অংশীদারি কারবার থেকে যে যে অঙ্কগুলো আমি বলবো সেটা হচ্ছে এই 3 নম্বর অঙ্ক, তারপর 5 নম্বর অঙ্ক, তারপর দেখো 3, 5, তারপর 8। ঠিক আছে, তারপর তোমরা দেখবে এই 12 নম্বর অঙ্ক আর এই 14 নম্বর অঙ্ক। ঠিক আছে, আর তার সাথে দেখো পৃষ্ঠা 202 প্রয়োগ 10 এবং 11, এই অঙ্কগুলো তোমরা দেখবে। তো দেখো, এই হলো অংশীদারি কারবার। এরপর আসবো আমরা সরল সুদ কষাই। দেখো, সরল সুদ কষা কোষে দেখি 2, 46 পৃষ্ঠা। এখান থেকে যে অঙ্কগুলো আমি বলবো সেটা হচ্ছে 13 নম্বর, 14 নম্বর, তারপর 15 নম্বর এবং এই যে 15 নম্বর এবং 20 নম্বর, এই দাগের অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তার সাথে প্রয়োগ যে 26 দেখছো, প্রয়োগ 26 পৃষ্ঠা 42-এর প্রয়োগ 26, এই অঙ্কটা হচ্ছে তোমরা প্র্যাকটিস করে নেবে। তো দেখো, আমি পরপর বললাম, প্রথমে বললাম যে চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস, যেটা 6.2 চ্যাপ্টার, তারপর বলেছি 6.1 চ্যাপ্টার, তারপর বলেছি কোষে দেখি যে 14, তারপর বলেছি কোষে দেখি 2, এইভাবে তোমাদেরকে কিন্তু বলেছি। এইবার এই যে 6.2 চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষা 2025-এর জন্য। নেক্সট ভিডিওতে আমি বীজগণিত
পরিমিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, উপপাদ্য সম্পাদ্য এইসব পার্টের উপর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখন এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো, কমেন্ট করে জানাবে। এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।